আসসালামু আলাইকুম। আজকে দেখব এনটিআরসিএ যে আমাদের ই সার্টিফিকেট আছে 18তম নিবন্ধন থেকে 18তম নিবন্ধনে যে আমাদের ই সার্টিফিকেট দিয়েছে, আমরা যারা অনেকে ডাউনলোড করতে পারি নাই বা ডাউনলোড করছি কিন্তু আমরা সংরক্ষণ করতে পারিনি, অথবা সংরক্ষণ করছি যে কোনোভাবে নষ্ট হয়ে গেছে। তাহলে দেখেন, এনটিআরসি একটা নোটিশ দিয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড সংক্রান্ত। তাহলে আসলে পুনরায় ডাউনলোড করতে গেলে আসলে আপনাকে কি করতে হবে? আমি আসলে এরকম আমি ডাউনলোড করছি কিন্তু আমি সংরক্ষণ করতে পারি নাই, তাই আমি ভুক্তভোগী। এজন্য আমি চাচ্ছি যে আমি যেইভাবে আপনার পুনরায় ডাউনলোড করছি আপনাদেরকেও জানাইতে, যেন আপনারা খুব সহজে আপনারা এটা ডাউনলোড করার ব্যবস্থা করতে পারেন। দেখেন, ডাউনলোড করার জন্য কি কি আছে এখানে ফর্মে দেওয়া আছে। পুনরায় ডাউনলোড করার আবেদন ফর্ম আছে, ডাউনলোড করার প্রয়োজনীয় কাগজপত্রাদি। তাহলে দেখেন এখানে কি কি চাইছে, তো কি করবেন সেটাই আমি এখন বলি আপনাদেরকে। এখানে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি স্টাম্প করতে হবে। তারপর আসেন নাম বাংলায় এখানে আপনার নাম লিখবেন, ইংরেজিতে বড় অক্ষরে, যেটা ক্যাপিটাল লেখার সার্টিফিকেটে যেইভাবে আছে ওইভাবে এখানে লিখে দিবেন। তারপর আছে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে। এগুলো আপনারা পূরণ করে নেবেন, এগুলো আপনারা পারবেন। তারপর আমি একটু বলে দিই, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে। ঠিক আপনার সার্টিফিকেটের মতো এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আপনারা দুইটা একই ঠিকানা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফোন নাম্বার ইউজ করবেন যেটা আপনি নিবন্ধনের সময় অ্যাপ্লাই করছেন ওইটাতেই দিয়ে দিবেন। আদারওয়াইজ যদি সমস্যা থাকে অন্য নাম্বারও দিতে পারবেন। দ্বিতীয়ত আসেন, কোন বিভাগে শহরে পরীক্ষা দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জিনিস। যে বিভাগে শহরে আপনি পরীক্ষা দিয়েছেন তার নাম দিয়ে দিবেন, বিভাগের নাম। নিবন্ধন পরীক্ষার রোল নম্বর, এখানে নিবন্ধন পরীক্ষার রোল নাম্বার দিয়ে দিবেন। নিবন্ধন পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনারা দেখবেন, এটা রেজিস্ট্রেশন নাম্বারে দিয়ে দিবেন। তারপর পদের নাম, আপনি কোন পদে পরীক্ষা দিয়েছেন, প্রভাষক নাকি লেকচারার নাকি সহকারী শিক্ষক, তো এখানে পদের নাম দিবেন সহকারী শিক্ষক বা আপনি যেটা হন আর কি। নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, কত নাম্বার আপনি পেয়েছেন এই নাম্বারটা এখানে উল্লেখ করবেন। জন্ম তারিখ এসএসসি সনদ বা সমমানের সনদের ভিত্তিতে দিতে হবে এখানে, হ্যাঁ, জন্ম তারিখটা অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর আসে দেখেন এখানে পরীক্ষার নাম, আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি এসএসসি, এইচএসসি, অনার্স অথবা ডিগ্রি বা মাস্টার্স, আপনি যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন সেই পরীক্ষাগুলোর পরীক্ষার নাম দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বোর্ড, পাশের সন, জিপিএ এবং কত বছরের কোর্স সেটা উল্লেখ করবেন। এবার দেখেন আসলে যেই জিনিসটা অনেকেই আমরা হয়তো জানি না, বা যেটা আমরা ভুল করি বা যেটা আমরা মনে করছি হয়তো লাগবে না, সেটা হলো আসলেই এটা লাগবে। আপনি দেখবেন যে সাধারণ ডায়েরি বিবরণ, এখানে জিডি নম্বর, হ্যাঁ, আপনাকে থানায় একটা জিডি করতে হবে, হারিয়ে গেছে এই মর্মে। জিডি করার পরে আপনি থানায় নিয়ে গেলে সেখানে তারা আপনাকে একটা জিডি নম্বর দিবে, সেই জিডি নম্বর এখানে উল্লেখ করতে হবে। জিডি নম্বর এখানে তারিখ দিবেন, অর্থাৎ যেই তারিখে আপনি জিডি করছেন ওই তারিখটি এখানে আপনি জিডি তারিখ দিবেন। থানার নাম, আপনি কোন থানায় জিডি করছেন সেখানে থানার নাম দিবেন, ওই থানা কোন জেলার অন্তর্গত জেলার নাম দিবেন। তারপর আসেন, জিডি হয়ে গেলে আপনি এক ব্যাংক ড্রাফট করতে হবে, হ্যাঁ, 100 টাকার একটা ব্যাংক ড্রাফট নম্বর। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর আপনার একটা ব্যাংক ড্রাফট একটা নম্বর থাকে, নম্বরটা এখানে পেশ করবেন, ব্যাংকের শাখার নাম দিবেন। ই প্রত্যয়নপত্র উত্তোলনের ফির পরিমাণ এখানে 100 টাকা, কথায় লিখে দিবেন 100 টাকা মাত্র। দেখেন, অতএব অনুগ্রহপূর্বক উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমাকে পুনরায় ই প্রত্যয়নপত্র উত্তোলনের সুযোগ প্রদান করে বাধিত করবেন। তারিখ, যেদিন অ্যাপ্লিকেশন করছেন ওই দিন তারিখ দিবেন। সংযুক্তি, কি কি সংযুক্তি চাইছে দেখেন এখানে কি কি সংযুক্তি দেওয়া আছে। সংযুক্তি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, সত্যায়িত না হলেও চলবে। শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, যেহেতু আমরা সংরক্ষণ করতে পারি নাই এটা আপনাদের লাগবে না, ঠিক আছে, এটা আপনাদের লাগবে না। তারপর শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি, এটা আপনাদের লাগবে। তারপর নিকটস্থ থানায় আবেদনকারী জিডি নম্বর, জিডি কপি, এটা লাগবেই মাস্ট, হ্যাঁ। আমরা অনেকে হয়তো, আমিও ভাবছি যে লাগবে না,
আমি তাদের সাথে কথা বলছি, ফোনে কথা বলছি এবং গিয়েও কথা বলছি। তাদের জিডিটা লাগছে, আমার জিডি করা লাগছে। আপনাদেরকে আমি একটা কপি দেব, নমুনা কপি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে জিডি কপি লাগবে। তারপর হলো আপনার এই যে 100 টাকা ফি অর্ডার বা ব্যাংক ড্রাফট, যে কোনো তফসিলি ব্যাংকে, অর্থাৎ যে কোনো ব্যাংক আপনি এটা করতে পারবেন। ফিল আপ করে এক্ষেত্রে আপনি কি করবেন দেখেন। এবার আসেন আসলে জিডি, আমি আপনাদেরকে এবার জিডিটা দেখাই। হ্যাঁ, দেখেন জিডিটা আসে, আমি ওপেন করে রাখছি জিডিটা। এই যে জিডিটা আসলে কিভাবে লাগবেন, এখানে সব কিছুই দেওয়া আছে। আমি যেইভাবে করছি, তারিখ দিবেন বরাবর, অফিসার ইনচার্জ, থানার নাম রমনা, আমি ঢাকাতে করছি, আমি ঢাকায় ছিলাম এই জন্য আমি ঢাকাতেই করছি, রমনা মডেল থানায়। আপনি আপনার নিকটস্থ থানায় করবেন, নিকটস্থ থানায় করবেন। তারপর দেখেন বিষয় সাধারণ ডায়েরি করার জন্য আবেদন, দেখ আপনি আপনারা পারবেন বা এখান থেকে আপনারা কপি করে নিয়ে যাবেন। হ্যাঁ, আপনারা এটা দেখে দেখেও লিখতে পারবেন। এখানে আপনার একটা তারিখ দিবেন, যেই তারিখে আপনার হারিয়ে গেছে সেটা দেখাবেন। আমি দেখেন সার্টিফিকেটটি হারিয়ে যায়, রোল নম্বর এত এত, রেজিস্ট্রেশন নাম্বার এত। আমি তারপর আপনার নিকট আকুল আবেদন, আমার হারিয়ে যাওয়া সার্টিফিকেট ফিরে পেতে আমার জিডি নম্বরের প্রয়োজন। হ্যাঁ, ওখানে নিয়ে গেলে আপনার দেখেন ডিউটি অফিসার আছে, ডিউটি অফিসাররা আপনাকে একটা জিডি নম্বর দিয়ে দেবে। একদম ইজি প্রসেস, কোনো হয়রানি নেই। অনেকে হয়তো থানা একটা ভয় যাইতে চান না, কিন্তু আমি গেছি তো কোনো সমস্যা নেই, ওনারা আসলে দেখে আপনাকে একটা জিডি নম্বর প্রদান করবে। তো আপনি জিডি নাম্বারটা আর তারিখটা এখানে তো পেয়ে গেলেন, তাহলে আপনি এই নম্বরটা, জিডি নম্বরটাই আপনি দেখেন এখানে জিডি নম্বরটা দেওয়া আছে, এই যে সাধারণ জিডি নম্বরটা, এই নাম্বারে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে কি করবেন, আপনি এই ফর্মটাতে এখানে এক কপি ছবি দিবেন। তারপর আপনার কাগজপত্র, ব্যাংক ড্রাফটটা উপরে দিবেন, কাগজপত্রগুলো আপনি সব স্টাফলার করে ওনাদের কাছে জমা দিবেন। তারপর আপনাকে আপনার ইউজার আইডি এবং ইয়ে দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড ই সার্টিফিকেটটি আপনি পুনরায় ডাউনলোড করতে পারবেন। তো আমি নিজে ভুক্তভোগী, যেটা আমি আসলে যেইভাবে আমি আমার সার্টিফিকেটটি পুনরায় ডাউনলোড করতে পারছি, আপনাদেরকে সেটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই এটা জিডি করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। জিডিটা আপনি প্রয়োজনে এখানে আরেকবার একটু দেখে নেন, ভিডিওতে দেখে নিয়ে আপনারা এইভাবে একটা আবেদন লিখে জিডি করে নিতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।